নমস্কার। অনেক দিন হয়ে গেছে কোনো গল্প শোনায়নি। আজ একটা গল্প শোনায়। এই গল্পটি 100 বছর পূর্বে ইতালির এক ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের গল্প। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের এক রক্তচোষা মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু কয়েকবারের টানা লোকসানের জন্য সেই বৃদ্ধ ব্যবসায়ী মহাজনের টাকা শোধ দিতে পারছিলেন না, যার ফলে মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছিল। সে সেই টাকা কিছুতেই শোধ করতে পারছিলেন না। এমন সময় মহাজন তাকে বললেন, একটা শর্তে আমি তোমার যে ঋণ আছে তা মুকুব করতে পারি। ব্যবসায়ী মহা উৎসাহের সঙ্গে জানতে চাইলেন কি সেই শর্ত। মহাজন বললেন, আমি আপনার সমস্ত ঋণ মুকুব করে দেব যদি আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন। মহাজন মানুষ হিসেবে মোটেই ভালো ছিলেন না, তাই ব্যবসায়ীর কাছে মহাজনের এই প্রস্তাব পছন্দ হয়নি। তখন মহাজন বললেন, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটা ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো নুড়ি পাথর একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তাহলে সে আমাকে বিয়ে করবে এবং আমি আপনার সমস্ত ঋণ মুকুব করে দেব। কিন্তু যদি সাদা পাথরটি তোলে তাহলে আপনার মেয়েকে আমাকে বিয়েও করতে হবে না, আর আমি আপনার সমস্ত ঋণ মুকুব করে দেব। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর তুলে থলেতে রাখার জন্য তুলছিল, তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের পরিবর্তে দুইটিই কালো পাথর ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির কাছে 3টি পথ ছিল। প্রথম পথটি হলো ব্যাগ থেকে পাথর বাঁচতে অস্বীকার করা। দ্বিতীয় পথটি হলো ব্যাগ থেকে 2টি পাথরেই মহাজনের সামনে বের করে তার ষড়যন্ত্র ফাঁস করে দেওয়া। এবং তৃতীয় পথটি ছিল ব্যাগের মধ্যে 2টি পাথর কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই মেয়েটির বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর তুলে সেটি দেখার আগেই অজ্ঞতাবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করল যে পাথরটি দুর্ঘটনাবশত তার হাত থেকে পড়ে গেছে, যার ফলে রংটি দেখার সুযোগ হয়নি। সে মহাজনকে বলল, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে আপনি একটু ব্যাগটা চেক করুন তো। ব্যাগে যেহেতু দ্বিতীয় পাথরটিও কালো রঙের পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এইভাবেই মেয়েটি নিজে এবং তার বাবাকে মহাজনের হাত থেকে উদ্ধার করেছিল। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, তা হলো আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে থাকি না কেন তার থেকে উদ্ধারের জন্য একটা না একটা রাস্তা ঠিক খোলা থাকে। গল্পটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।